টঙ্গীর তুরাগদিরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় 29 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার 19 ডিসেম্বর সন্ধ্যায় মৌলানা জুবাইর আনসারী SM আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাত পরিচয় আরো কয়েকশো জনকে আসামি করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের GMP টঙ্গী পশ্চিম থানার OC ইস্কেন্দার হাবিবুর রহমান জানান, মামলায় অভিযুক্তদের নাম তদন্তের স্বার্থে এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলানা সাদের অনুসারীরা 20 ডিসেম্বর থেকে 5 দিনের জোর ইজতেমা পালন করতে চেয়েছিল, কিন্তু জুবাইরের অনুসারীরা তাদের জোর ইজতেমা পালন করতে দেবে না বলে ঘোষণা দেন। এর জেরে বুধবার ভোরের দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে 4 জন নিহত ও শতাধিক মুসল্লি আহত হন। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইজতেমা ময়দান সহ আশেপাশের এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকায় সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। তবে মাঠের ভেতর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।